নমস্কার সবাইকে, আমার আরেকটি মিনি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে তাবাকুশির দ্বিতীয় পার্টটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যখন বাচ্চাদেরকে লাঞ্চ করিয়ে তাবাকুশির উদ্দেশ্যে রওনা দিলাম, অর্থাৎ গোপালধারা পার করার পর ঠিক এই রাস্তাটি পড়ে, তখন সেটির লোকেশনটি দেখুন, কি অসম্ভব সুন্দর লোকেশন। তবে যেরকম অসম্ভব সুন্দর দৃশ্য ছিল, তার থেকেও ভয়ানক ছিল এখানকার রাস্তা। দেখুন রাস্তাগুলো কতটা খাড়া টাইপের রাস্তা। এতটাই খাড়া রাস্তা ছিল যে আমাদের খুব সাবধানে গাড়ি চালিয়ে যেতে হয়েছে। আপনারা দেখুন একদম নিচে, মানে পাহাড়ের একদম নিচে সমতল দেখা যাচ্ছে, যেখান দিয়ে নদী বয়ে গেছে। আমরা ঠিক সেই নদীর কাছাকাছি একটি হোমস্টেতে আমরা রুম বুক করেছি। দেখুন রাস্তাটি কতটা খাড়া, এবং এখান থেকে আমরা অতটা নিচে গাড়িতে যাওয়ার সময় যতটা সাবধানে গিয়েছি, ঠিক তেমনি ওঠার সময় এর থেকেও বেশি রিস্ক নিয়ে উঠেছি। যাই হোক, আমরা দুপুর 1টা নাগাদ পৌঁছে গেলাম আমাদের লোকেশানে। সমতল থেকে ঠিক ভিউটা এরকম লাগছিল, এবং এটা জাস্ট সামনেরটা, পেছনের ভিউটা আরও বেশি সুন্দর লাগছিল। তারপর চলে গেলাম আমরা স্নান করতে। স্নান তো আমি করিনি, জাস্ট ফটোশ্যুটের জন্য একটু পোজ দিয়ে দাঁড়িয়েছিলাম। এতটাই ঠান্ডা জল ছিল, করেছেন আমার কর্তা স্নান। তারপর চলে এলো দুপুরের মেনু। এত সুন্দর সুন্দর মেনু, আর খাবারগুলো এত অসম্ভব ছিল। পনির থেকে শুরু করে, ডিম থেকে শুরু করে, নিরামিষ সব থেকে শুরু করে সব রকম মেনু ছিল। তারপর আমরা না ঘুমিয়ে পুরো দুপুর থেকে বিকেলটা ভালোভাবে অনুভব করলাম, এবং এই সুন্দর সুন্দর ফুলগুলির ফটো আমি আমার ক্যামেরাবন্দি করলাম। এই ফুলগুলি সব সেই রিসর্টের মধ্যেই ছিল। তারপর আমার মামা ঘুমিয়েছিল, তাকে ডেকে ওঠালাম, এবং আমাদের বিকেলের চা চলে আসলো। আমি দুধ চা পছন্দ করি, এবং চলে এসলো আলুর এবং চিকেনের পকোড়া, এবং বাচ্চাদের জন্য নুডলস। তাহলে টাটা, নেক্সট পার্ট নিয়ে আবার হাজির হব।